বন্ধুগণ, আর কোনো চিন্তা নেই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসতে চলেছেন এডিএন এপি, আমাদের কাছের মানুষ, যাদের কণ্ঠে মেতে উঠেছে সারা বাংলা। আর কিছুক্ষণের মধ্যেই তারা আসতে চলেছে। খালি দেখুন তারা এসে কেমন কাঁপায়। কি? আরে স্টেজে পাগলা। ও নাও এবার গিয়ে স্টেজে উঠে পড়ো, পুরো জমিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই অচিন্ত। হ্যাঁ চলো। এডিএন এপি is here! ও এরাই এড়িয়ে নেবি? ওরে বাবা, পুরো জমে গেছে তো। ইহা! এডিএস হিয়ার, আমার সাথে এপি ব্রো। কেমন আছো বন্ধুরা? সব ভালো তো? চলো তাহলে শুরু করা যাক। ইউ আর রেডি? আমরা স্টেজে এসে গেছি এখন অনেক কিছু কাঁপাতে, তোমাদের এসেছি এখন অনেক কিছু জানাতে। তোমাদের আজকে অনেক কিছু বলবো, তোমাদের কথা আমরা অনেক কিছু শুনবো। জানি তোমরা আজকে কেউ আর ভালো নেই, কারণ তোমাদের কেউ আজকে আর পাশে নেই। তোমাদের কথা আজকে কেউ আর শোনে না, গরিবের কথা তো আজকে আর কেউ রাখে না। তোমাদের জন্য এত দূরে এসেছি, তোমাদের আনন্দ দিতে স্টেজে আমরা উঠেছি। আমাদের সাথে তোমরাও গান গাইবে, গাইতে গাইতে তত আনন্দ পাবে। আমরা যেখানে যে গানই গাইবো সেখানে সেই গানই আমরা হিট করব। আমাদের গান এখানেই হচ্ছে শেষ। কি বন্ধুরা, গানটা লাগলো তো বেশ? শালা গান বানিয়েছে। তাদের গান শেষ হলে উত্তেজিত জনতা তাদের দিকে ধেয়ে আসে। তারা কোনো রকমে স্টেজ থেকে লাফিয়ে তাদের সুটকেসগুলো নিয়ে টানা 5 মিনিট দৌড়ানোর পর অবশেষে পৌঁছয় একটি মোড়ের মাথায়। সেখানে তারা কিছুক্ষণ অপেক্ষা করে। এরই মধ্যে অমরেশ সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে এবং তার কান্না দেখে অচিন্ত মহা ফাঁপড়ে পড়ে। সে তখন অমরেশকে বলে, আরে আরে কি হলো ভাইয়া? আরে কাঁদছো কেন? কাঁদবো না, কাঁদবো না তো কি করবো? দেখছো না বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, আর পাবো নাকি কোনো গাড়ি? আরে পাবে না কেন? নিশ্চয়ই পাবে, একটু ধৈর্য ধরো। বললেই হলো ধৈর্য ধরো, চত্বর সব। এমনভাবে বলছো যেন কেউ পেছন থেকে ডেকে এসে বলবে, দাদা চলুন পৌঁছে দিচ্ছি। এই কথাগুলো অমরেশ জাস্ট বলেছে, ঠিক তখনই পেছন থেকে একজন বলে ওঠে, কি দাদা, কোথায় যাবেন? চলুন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাদা, আসছি আসছি। লোকটির এই কথাটি শুনে যেন তারা ধরে প্রাণ ফিরে পায়। এরপর অমরেশ বলে, দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছি। আচ্ছা অচিন্ত, তুমি তো এখনো পর্যন্ত বললে না যে তুমি কোথায় যাবে? আমি তো বুঝলে ওই বীরেশ্বর ঘোষের বাড়িতেই যাব, বুঝলে। হ্যাঁ বলো কি? কেন, কি হলো? আরে কি আবার হবে? আরে আমিও তো ওখানেই যাচ্ছি। কি বলো, তুমিও? আরে হ্যাঁ। আরে দাদা, যাবেন না চলে যাব? না 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 না, যাবেন না দাদা, আসছি। দাদা বলছিলাম কি, আমরা বীরেশ্বর ঘোষের বাড়িতে যাব, বুঝলেন। ও, তো উঠে পড়ুন, ও তো খুব কাছে। এই মুখটা খুললেই তার বাড়ি। আর এমনিতে আমি ওদিক দিয়ে বাড়ি ফিরছি। নিন তাড়াতাড়ি উঠে পড়ুন, পৌঁছে দিচ্ছি। এরপর তারা উঠে পড়ে আর ঠিক 5 মিনিট পর তারা পৌঁছায় একটি গেটের সামনে। এরপর, বাবু এসে গেছি, নেমে পড়ুন। বলো কি, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম? বাবা শান্তি, এতক্ষণে পৌঁছালাম। হ্যাঁ, যা বলেছ।
উফ, এতক্ষণের জার্নিতে পুরো গা হাত পা যেন ধরে গেল। হ্যাঁ, যা বলেছ। উফ, বাবা রে বাবা। এই কথাটা বলে অমরেশ যেই না ঘুরেছে, দেখে তাদের যে রিক্সাওয়ালাটা নিয়ে এসেছিল সে আর সেখানে নেই। হ্যাঁ দাদা, আপনার টাকাটা। বাবা, বাবা, লোকটা কোথায়? লোকটা কোথায় অচিন্ত? আরে এই অমরেশ, কে খুঁজছো তুমি? লোক? কোন লোক? আরে আরে ওই লোকটা যে আমাদের রিক্সা করে এখানে নামিয়ে দিয়ে গেল। আরে এত তাড়াতাড়ি কোথায় চলে যাবে? আরে আমাকে তো ওকে টাকা দিতে হবে। ছাড়ো তো, যার টাকার দরকার সে আবার এসে নিয়ে যাবে। যাবে না? হ্যাঁ, নিয়ে যাবে। ঠিকই বলেছ, নিয়ে যাবে। অমরেশ, বুঝলে, চারদিকে দেখো, কি নিঝুম চারদিক, পুরো অন্ধকার আর অন্ধকার, আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই অভিজ্ঞতাগুলো যেন আমার শরীরে এক শিহরণ জাগিয়ে তুলেছে। হ্যাঁ, ঠিকই বলেছ অচিন্ত ভাই। চলো এবারে ভেতরে যাওয়া যাক। কিন্তু ঢুকবো কোনখান দিয়ে? এই কথা বলতে না বলতেই সামনের গেটটি হালকা করে খুলে যায়, আর হাতে টর্চ নিয়ে একটি লোক বাইরে বেরিয়ে এসে আহ্বান জানিয়ে বলে,